হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতীদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে, এদেরকে দিয়ে মারানো হচ্ছে, আর এরা মার খাচ্ছে না মারছে, আর ওইদিকে আমোদ ফুর্তি করেছে যাদের আমোদ ফুর্তি করার। এই দলই আসুক আর সেই দলই আসুক, আমোদ ফুর্তি করবে ও মুসলিম কিছু লোকেরা যারা অলরেডি তৈরি হয়ে আছে, যে এক দল গেলে আর এক দল আসবে, অমুক গেলে অমুক বসবে। সুতরাং আপনার কি স্বার্থ, আমার কি স্বার্থ যে আমি কোন মুসলিম ভাইকে মারতে যাব, মুসলিম ভাইয়ের ঘরবাড়ি জ্বালাতে যাব, মুসলিম ভাইয়ের ক্ষতি করতে যাব, আর আমারই কেন কেউ ক্ষতি করতে যাবে? সুতরাং আপনি আলাইকা বিনাফসিক, নিজের চরকায় তেল দেন। আলাইকুম আনফুসাকুম, নিজের চরকায় নিজে তেল দাও। আর ভুল ইসলামের ব্যাখ্যা করা হচ্ছে, এই সময় যদি আমরা গণতন্ত্রকে যদি জীবিত না রাখি তাহলে আমাদের স্বাধীনতা কেড়ে না হবে, আর কি হবে না হবে সেগুলো তোমরা করো, জনগণকে বাদ দাও, জনগণকে বাদ দাও। তোমরা করো যারা গদির, তোমরা খুব ভোগ বিলাস করবে। কেউ খাচ্ছে ভোগ বিলাস করে 5 বছর অনেক কিছু খেয়ে কোটিপতি হয়ে গেছে, তোমরাও কিছু হবে আর অনেক কিছু হয়ে গেছো। তোমরা মারামারি করো, জনগণকে ছেড়ে দাও। আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন এবং দেশের জনগণকে যেন বুঝার তৌফিক দান করেন, এবং নিজের জন্য যেটা উপকারী ইহকাল পরকালের ক্ষেত্রে সেটা করার তৌফিক দান করেন। একটি কথা না বললে অসম্পূর্ণ থাকে। বলছিলাম যে আজকের আলোচনা শুরু শুনে যদি কেউ তাহাজ্জুদ পড়ে আর 5 ওয়াক্ত নামাজ না পড়ে তো জান্নাত পেয়ে যাবে নাকি? তাহলে এই হাদিসে 5 ওয়াক্ত নামাজের কথাও আছে, শুধু তাই নাই, তাওহীদের কথাও আছে, শিরক মুক্ত হইতে হবে এটাও আছে। কেমন করে আছে এই কথাটি 2-4 মিনিটে বলে দিই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাতে তোমরা নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, এই নামাজটি কোন নামাজ? ফরজ না সুন্নাত? সুন্নাত নফল, সুন্নাত নামাজ। তাহাজ্জুদের নামাজ হচ্ছে তাহাজ্জুদের সালাত, সুন্নত সালাত। এই সুন্নত সালাত যখন পড়ার জন্য উৎসাহিত করলেন, তাকিদ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতেই যদি তাকিদ করেন তাহলে ফরজের গুরুত্ব এত বেশি যে সেটা আলোচনার প্রয়োজন করে না। কারণ একজন মুসলিম আগে ফরজ সালাত করবে, তারপরে তখন তার এই তাহাজ্জুদের ওভারটাইম করবে। যদি আপনাকে এখন আপনার ম্যানেজার টেলিফোন করে বা আপনার কোন ব্যক্তি সুপারভাইজার সে টেলিফোন করে কোম্পানি আর বলে যে তোমাকে কালকে থেকে 4 ঘন্টা ওভারটাইম করতে হবে, তার মানে কি আপনি বুঝবেন? আর ওভারটাইম ঘন্টায় পার ঘন্টায় এত দেওয়া হবে, তাহলে কি বুঝবেন ওই 4 ঘন্টা করলেই চলবে না আমার 8 ঘন্টা ডিউটি করে বাকি 4 ঘন্টা? কোনটা বুঝবেন? আগামী কালকে যদি 4 ঘন্টা শুধু ওভারটাইম করার জন্য বিকেল বেলা যান, সবার ডিউটি শেষ, তখন ওভারটাইম করতে গেছেন, তো আপনাকে রাখবে? তো ওই রকমই বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওভারটাইমের কথা বলছেন যে রাত্রে তাহাজ্জুদ হচ্ছে তোমার ওভারটাইম সহি সালামত জান্নাতে যাওয়ার জন্য, তাহলে তোমার কম্পালসারি ডিউটি যে 5 ওয়াক্ত সালাত, 5 সালাওয়াতিন, সেটা করতেই হবে। কথা বোঝা গেছে কিনা? সেটা মাফরুগুন মিনহু, সেটা থেকে অলরেডি ফারেক। মুসলিম মানে বেনামাজি হয় না, মুসলিম মানে আধা নামাজি হয় না, বেনামাজি হয় না। সাহাবীরা কেউ জানতেন না। আজকের বালা মুসিবত, যার ফলে এত আযাব আর বালা মুসিবত, যে মুসলিম ঢালাহারে বেনামাজি, কিন্তু মুসলিম আধা নামাজি হবে, বেনামাজি হবে। মুনাফিক পর্যন্ত নামাজ পড়তো না বিশ্বাস মানে, লুকিয়ে লুকিয়ে মসজিদ আসতো না, আর লুকাইতো রাতের অন্ধকারে, ওরা লুকাইতো, কিন্তু এমনিতেই তারা নামাজ পড়তে আসতো। মুসলিমদের সামনে তারা বেনামাজি ছিল না। বড় বড় মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, মসজিদে হাজির হইতো নামাজ পড়তে। যখন দেখতো রাতে কেউ জানতে পারবে না আমি আসলাম কি আসলাম না, তখন শুধু গায়েব হয়ে যেত, বাকি নামাজ পড়তো। তাহলে চিন্তা করেন যে মুনাফিক চাইতো নিকৃষ্ট আপনি বেনামাজি। আপনি ফজরের নামাজে যান না, আপনি এশার নামাজে যান না, আপনি আসর নামাজে ঘুমিয়ে থাকেন আপনি, তাহলে আপনি মুনাফিক চাইতো নিকৃষ্ট। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, বললাম যে এতে তাওহীদ আছে, কারণ তাওহীদ যদি না থাকে 5 ওয়াক্ত নামাজও পড়ছেন মাশাআল্লাহ, আর তাহাজ্জুদও পড়ছেন, আর দাড়িও মাশাআল্লাহ, আর একবারে ইসলামিক পোশাক আমাদের দেশি ভাষায়, কিন্তু মাজারে সিজদাকারী, পীর সম্পর্কে ধারণা যা, পীরেরা কি করতে পারে, অসাধারণ ক্ষমতা রাখে। পীর ডুবা জাহাজ রক্ষা করে, পীর আরো কি করে, বহু এরকম কাজ করে। এত যখন পীরেরা ক্ষমতায় রাখে, তো জনগণের আবার ভোট ভিক্ষা করার দরকারটা কি? কেরামতির মাধ্যমে ক্ষমতা দখল করে নেবে। কেরামতির মাধ্যমে যাদেরকে রাখতে চায় না তাদেরকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেবে, আর তারা পার্লামেন্ট দখল করে নিবে। কথা বুঝে আসে না? ওখানে কেরামতি চলে না নাকি?
তখন ভোটারের কেরামতি চলছে। এই কয়েকদিন যে ভোটের আগে পর্যন্ত আপনার কেরামতি চলবে, কারণ ভোটার লিস্টে আপনার নাম আছে, যে একটা ভোট যদি দিয়ে দেন তো পাশ করার আশা আছে। কথা বুঝতে পেরেছেন? এখন আপনাদের কিছুদিন কেরামতি চলুক, পাশ করে নিলে তখন পীর সাহেবের কেরামতি চলবে। বুঝতে পেরেছেন? জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এতই যদি অসাধারণ ক্ষমতার মালিক হইতো ওলি আউলিয়া, আর তারাই যদি ওলি আউলিয়া হইতো, আর ওলি আউলিয়া মানে যদি এত অসাধারণ ক্ষমতা রাখার কেরামতির ছড়াছড়ি থাকে, তাহলে ভোট চাওয়ার দরকার নেই। হ্যাঁ, কুম বেইজনি বলে যদি মরা মানুষকে জিন্দা করে দিতে পারে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির, আছে না নেই? কোন কিতাবে আছে জানা আছে? ভেদে মারিফাত ইয়াদে খোতা, ফজলুল করিম সাহেবের সবচেয়ে বড় হাক্কানি কিতাবে। কথা বোঝা যাচ্ছে? আমার হুকুমে জিন্দা হও, জীবিত হও, মরা মানুষকে যদি জীবিত করে দিতে পারে, তাহলে মানুষের ভোটটা নিতে পারবে না, বা পার্লামেন্টও দখল করতে পারবে না। হ্যাঁ, এই যে যারা আছে আর রাখতে চাই না, তাদেরকে তাড়াইতে পারবে না। গেল কোথায় সব ক্ষমতা? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কথা একটি বাকি আছে, সে দিয়ে যায়, সেটা হচ্ছে তৌহিদ যদি না থাকে তো তাহাজ্জুদ দিয়ে জান্নাত পাওয়া যাবে? যেমন ফরজ নামাজ ছাড়া তাহাজ্জুদ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, তেমনি যদি তৌহিদের জায়গায় কবর, মাজার পূজা আর পীর ধরা এইসব থাকে, তাহলে নামাজ ফরজ দিয়েও জান্নাত পাওয়া। এটা আবার এই হাদিসে কেমন করে আছে? এই জন্য আছে যে এই যে তাহাজ্জুদের নামাজটা পড়বেন, তার জন্য কিছু শর্ত আছে না নেই? কি শর্ত আছে? উযু করা লাগবে। বিনা উযুতে কেউ যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে কবুল হবে? উযুটা কি? পবিত্রতা, তাই না? উযুটা হচ্ছে পবিত্রতা। কিসের? শরীরের না অন্তরের? শরীরের পবিত্রতা হচ্ছে ওযু আর গোসল। শরীরের পবিত্রতা হচ্ছে ওযু আর গোসল। তাহলে ওযু আর গোসল যেটা শরীরের পবিত্রতা, সেটা না থাকলে যদি তাহাজ্জুদ কবুল না হয়, 5 ওয়াক্ত নামাজ কবুল না হয়, অন্তরের পবিত্রতা হচ্ছে তাওহীদ। অন্তরের সবচেয়ে বড় নাপাকি হচ্ছে শিরক, দুর্গা পূজা, দরগা পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা। সুতরাং শিরক মুক্ত যদি না হইতে পারেন, যেমন শরীর থেকে ময়লা আবর্জনা যদি দূর না করেন, ফরজ গোসল না করেন, উযু না থাকে নামাজ হবে না, কাপড় নাপাক থাকে নামাজ হবে না, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ অন্তরে যদি কবর মাজার ঢুকে থাকে, ঘোষ কুতুব আটসি ভান্ডারি ঢুকে থাকে, হ্যাঁ এসব ঢুকে থাকে, অথবা হক্কানি না হক্কানি পীর ঢুকে থাকে, নামাজ কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহ সারফান ওয়ালা আদলা, না ফরজ কবুল হবে না নফল কবুল। ভালো করে শুনে রাখেন। আল্লাহ যেন তৌহিদ ঠিক করার তৌফিক দান করেন। আল্লাহ সার্বিক জীবনে শিরক মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন সার্বিক জীবনে উন্নতি দান করেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ আমরা যেন কারো ক্ষতি না করি, আমাদের ক্ষতি অনিষ্ট থেকে অন্যদেরকে বাঁচিয়ে রাখো, আর অন্যের অনিষ্ট ক্ষতি থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি বাংলাদেশের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের মুসলিমদের, যে যেখানে মুসলিম রয়েছে তাদের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে তাদের আসল জীবনের লক্ষ্য উদ্দেশ্য বোঝার তৌফিক দান করো। জান্নাতে যাওয়া হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, জান্নাতে যাওয়ার জন্য কাজ যেভাবে রাসূলুল্লাহ করেছেন করতে হবে সেইভাবে করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আমাদেরকে ফরজ নফলের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।